এর আগে হাইকোর্ট থেকে রায়ের পর আন্দোলনকারীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন সড়ক পরিণত হয় উৎসবের কেন্দ্রে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান তারা। বিএনপিকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। কাকরাইল মোড়ে অবস্থান করা ইশরাক হোসেনের সমর্থকদের কাছে হাইকোর্টের রায়ের খবর পৌঁছালে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। তখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই বিজয় উল্লাস করতে থাকেন বুধবার থেকে টানা অবস্থান করা আন্দোলনকারীরা। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে মেয়র হিসাবে রায় পেয়েছে, গেজেট হয়েছে, কিন্তু কুচক্রী মহল যারা এই সরকারের মধ্যে লুকিয়ে আছে তারা ষড়যন্ত্র করে তাকে মেয়র বানাতে বাধাগ্রস্ত হয়েছিল। সেই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রায় 8 দিন যাবত আজকে আমরা রাজপথে আছি, শুধু আমরা দুইজনের জন্য আমরা রাজপথে আছি। এটা হতে পারে বৈষম্য, পুরোই বৈষম্য। তারা বৈষম্য বলে, কিন্তু তারা যখন অন্যান্য কাজগুলি করে সম্পূর্ণ এককভাবে করে। কিছুক্ষণের মধ্যেই কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশপথ থেকে শুরু করে মৎস্য ভবন মোড় ও জাতীয় প্রেস ক্লাবের পুরো এলাকায় মিছিলে মিছিলে সমবেত হন ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। 7 দিন আন্দোলন করতে হইতো না যদি তারা চক্রান্ত না করতো। এই জন্য আমরা দুই উপদেষ্টাকে পদত্যাগ চাই এবং কোর্টের রায়ের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল। আমাদের ইশরাক ভাই সে রায় পেয়েছে, আমরা অনেক আনন্দিত। জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে এখানে এসেছি। আমাদের ইশরাক সাহেবের জন্য এসেছি। এখন আমরা দুই উপদেষ্টার পদত্যাগ চাই। দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলররাও টানা আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। ইশরাক হোসেনের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন সরকারের একটি অংশের বিরুদ্ধে। একজন সাবেক কাউন্সিলর হিসেবে সবাই এখানে উপস্থিত আছি। আমরা আবারও জোর দাবি করছি, অবিলম্বে তাকে শপথ করে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হোক। জনগণের মেয়র দ্বারাই সেবা পায়, কারণ একজন আমলা তার পক্ষে সারা ঢাকা শহরকে মেনটেন করা সম্ভব না। আসিফ ভাইয়ের অবিলম্বে আমরা পদত্যাগ দাবি করছি। বিক্ষোভকারীরা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিএনপি শুরু থেকেই সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে। চলমান সংকটের স্থায়ী সমাধানে সরকার প্রধানের হস্তক্ষেপও কামনা করেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে যেতে চাই না। অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা আছে এনসিপির, এরা পদত্যাগ করে জনতার কাতারে এসে রাজনীতি করুক। আদালতের ওনাকে মেয়র নির্বাচন করেছিলেন। আজকের এই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইনশাল্লাহ পরবর্তীতে আরও যে সমস্ত দাবি এই ঢাকা শহরবাসী এবং জনগণ উৎফুল্ল হয়ে সকল দাবি আমরা আদায় করবো ইনশাল্লাহ। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সরকার, অন্তর্বর্তী সরকারের বধূদয় হবে, শুভবুদ্ধির উদয় হবে, তারা দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করবে। কোনো চক্রান্তর কারণেই আমাদের এই নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাকের শপথবাক্য পাঠ করাতে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা চাচ্ছি অবিলম্বে এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আইনের অমান্য করে ইশরাকের শপথ বাক্য পাঠ করে নেয় বলে ওনারাদের যে স্বাধীন আছে ওই জায়গায় আমি বলি ওদের নৈতিক স্থলন হয়েছে বলে এই জন্য আমি ওনাদের পদত্যাগ দাবি করি। উৎসবমুখর পরিবেশ আর খুশি মন নিয়ে ঘরে ফেরেন গত 8 দিন ধরে আন্দোলন করা বিএনপি নেতাকর্মী ও ঢাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।